সকাল থেকে এত পেট ব্যথা, বিশ্বাস করো আর পাচ্ছি না। হ্যাঁ, কি জানি কেন ব্যথা করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি গো। কেন বলো তো, আমি না মানে বুঝে উঠতে পারছি না নিজের শরীরটাকে আমি কিভাবে ঠিক করব। একদম দিশেহারা হয়ে পড়ছি গো। কেন বলো তো, কারণ কালকেই আমি একটা ভিডিও দিয়েছি যে আমি সুস্থ আছি, ভালো আছি। হ্যাঁ, দুদিন ঘুমিয়ে বেশ ভালোই কাটছে, কিন্তু ওটা বলার পর থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে আমার পেট ব্যথা। কী বলবো আর তোমাদের, কেন হচ্ছে বুঝে উঠতে পারছি না। বাট অনেকে তো কমেন্ট করেছিলে, বৌদি আগের তুলনায় অনেক মোটা হয়ে গেছো, হ্যাঁ ডাইটিং করো, রোগা হও, পেট ভুঁড়ি বেরিয়ে গেছে, ওটার জন্য কিছু করো। তো যাই হোক, তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, কেউ বলেছো রুটি খেতে, কেউ বলেছে এটা খেতে ওটা খেতে। তো তোমাদের কথা মতনই আমি চলেছি, ঠিক আছে। ব্যায়াম করেছি, এক্সারসাইজ করেছি, তারপর গিয়ে বলতে পারো যে ছাদে লাফদড়ি খেলেছি। কন্টিনিউ আমার এক্সারসাইজ তো রয়েছে, খাওয়া দাওয়ারে কন্ট্রোল করেছি। তারপরে ভাত আগে খেতাম, সেই জায়গায় এখন খাচ্ছি তোমার রুটি। হ্যাঁ, জানি না কেন হচ্ছে আজকে, মানে সকাল থেকে এত পেট ব্যথা, বিশ্বাস করো আর পাচ্ছি না। হ্যাঁ, কি জানি কেন ব্যথা করছে। হাবিজাবি কিছু আমি খাইনি, কারণ আমি ডায়েটের মধ্যেই রয়েছি। ডায়েটের মধ্যে থেকে বলতে পারো তো প্রচুর খিদে পাচ্ছে ভেতরে ভেতরে। হ্যাঁ, যে আমার খিদে পেয়েও বলবো যে আমি কিছু খাচ্ছি না। নিজেকে মানে কিভাবে ঠিক করব, কিভাবে আগের মতো করে রেডি করব, কিভাবে রোগা করব, তারপর কীভাবে পেট কমাবো, সেই চিন্তাতেই বলতে পারো যে আমি খাওয়ার দাওয়ার অনেক কমিয়ে দিয়েছি। হয়তো কোনো কারণে কি হয়েছে না হয়েছে বুঝে উঠতে পারছি না। সকাল থেকে কন্টিনিউ পেট ব্যথা, হ্যাঁ কিছুতেই ঠিক করতে পারছি না। সকালবেলায় গিয়ে সমস্ত ওষুধপত্র যা খাওয়ার খেয়েছি, খাওয়ার পর ওই সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো না, সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই দাঁড়িয়ে রয়েছি, তারপরেও পেট ব্যথা কমছে না। তোমাদের দাদাকে বলেছি, যাও গিয়ে যদি কোনো কিছু পেট ব্যথার কোনো ওষুধপত্র যদি পাও তাহলে নিয়ে আসো, খেয়ে দেখি পেট ব্যথা কমছে না কেন। তো যাই হোক, তোমরাই কমেন্টে বলো। তোমাদের কথা মতনই তো আমি নিজেকে ঠিক করার জন্য তো বলতে পারো যে পুরোপুরিভাবে চেঞ্জ করছি। এক্সারসাইজ করা, ব্যায়াম করা, ভুঁড়ি কমানো, যাবতীয় যা যা তোমরা আমাকে সাজেস্ট করেছো সমস্ত কিছুই করছি। তারপরেও বুঝে উঠতে পারছি না যে নিজেকে কিভাবে ঠিক রাখবো বা ঠিক করব। হ্যাঁ, কিছুতেই কিছু হচ্ছে না, আরও বরঞ্চ অসুস্থ হয়ে যাচ্ছি আমি। আর পেট ব্যথা আমি একদম সহ্য করতে পারি না। পেট ব্যথায় আমার অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যেও বলতে পারো যে আমার সংসারের কাজ তো আমাকে করতেই হবে। সংসারের কাজ এইভাবেই আমি সারাদিন করেছি। আর এই এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেও এসে এইগুলো সমস্ত কিছু করে ঠুরেই এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি আর দাঁড়াতে পারছি না। হ্যাঁ, তোমরাই আমাকে প্লিজ একটু জানিও যে ডায়েটিং করার পরও, খাওয়া কন্ট্রোল করার পর কেন আমার পেট ব্যথা করছে। আমি দেখো না, বসতেও পারছি না, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমাকে ভিডিও করতেই হবে, ভিডিও না করলে চলবে না, কারণ আগে আমার কাজ। হ্যাঁ, যতই আমি অসুস্থ থাকি না কেন, যাই থাকি না কেন, আগে আমার কাজ আমাকে করতেই হবে, না কাজ করলে হবে না। কারণ আমি বসতেও পারছি না, ভাবছি যে একটু শুয়ে পড়ি, কারণ শুয়ে পড়লে ভাবছি যে কি বসে ঠিক থাকবো কি শুয়ে ঠিক থাকবো। দেখো না, যাক এভাবে শুয়ে একটুখানি আরাম পাচ্ছি। তো যাই হোক, এখন আপাতত ভিডিওটা করে নিই, করে নেওয়ার পরে তারপর আমি একটুখানি শুয়ে রেস্ট করব, যতক্ষণ না আমি ওষুধ খাচ্ছি না। কিন্তু বলবো তার মাঝখানেও তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমাদের নিয়ম মতনই চলছি আমি। আশা করি আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যতই কষ্ট হোক না কেন, তার মধ্যে তোমাদের আজকে আমি জিজ্ঞাসা করতে এসেছি এই কারণেই যে আমার পেটটা কেন ব্যথা করছে এত কিছু করার পরও। তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। যাই হোক, তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম। তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো। আরেকটা জিনিস আমার শরীরের সাথে হচ্ছে, যেটা আমি বলছি না, কারণ পেট ব্যথা হচ্ছে তার সাথেও মনে হচ্ছে যেন ওপরের দিকে কোনো কিছু যেন ঠেলে আসছে, মানে কেমন গা গুলাচ্ছে, কেমন একটা যেন লাগছে আমার। হ্যাঁ, তো প্লিজ তোমরাও কমেন্টে জানো কীরকম কী করলে এটা ঠিক হবে না হবে, বুঝে উঠতে পারছি না। বড্ড কষ্ট পাচ্ছি, বিশ্বাস করো। হ্যাঁ, মানে নিজেকে যে কীভাবে ঠিক রাখবো নিজেই বুঝে উঠতে পারছি না এখন। তো প্লিজ তোমাদের কাছে আমি এই হেল্পটা চাইছি, কারণ প্রত্যেকবার আমার যা যা সমস্যা হয় আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই, তোমাদের কাছ থেকে জেনে নিই। জেনে নেওয়ার পর আমি ওইগুলো করি, তারপর আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। তো এখনও তাই, যে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আমার এই প্রবলেমটা কেন হচ্ছে। পেট ব্যথা হচ্ছে, আর এদিকে ওপরের দিকে সমস্ত কিছু ঠেলে আসছে, গা পাক দিচ্ছে, মানে কী কী যেন হচ্ছে না, বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, সমস্ত কিছু জানিয়ে দিলাম। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে
বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? আর আমাকে অনেক দিন পরে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে না লাগছে তুই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।